আসসালামু আলাইকুম। স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার মায়ের ভালোবাসা। মানে আমি হাতের কাজ শেখার জন্য সেলাই মেশিন কিনেছি, তাই শুনে আমার মা আমাকে এই কাপড়গুলো পাঠিয়েছে কাজ শেখার জন্য। আমি আসলে কারো কাছে কাজ শিখবো না, ইউটিউব দেখে এবং নিজে নিজে চেষ্টা করে যতটা সম্ভব করার চেষ্টা করব। তো আমি এই কাপড়টা দিয়ে একটি জামা তৈরি করেছি, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। তো চেষ্টা করতে করতে আসলে মানুষ একদিন পারফেক্ট হয়ে যায়। চেষ্টা এবং ইচ্ছা, এই দুটো জিনিস যদি কারোর মধ্যে থাকে, তাহলে ইনশাল্লাহ সে একদিন তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তো আপনাদের সাথে শেয়ার করছি যে কাপড়গুলো দেখালাম, সেখান থেকে আমি একটি 9-10 বছরের বাচ্চার ফ্রক বানিয়েছি। এখানে কিন্তু আমি খুব বেশি কাপড় ব্যবহার করিনি, একটি ওয়ান পিস দিয়ে এই ফ্রকটি তৈরি করে নিয়েছি। যারা ঘরে বসে কিছু করতে চান, তারা চাইলে এভাবে অল্প দামের কিছু গজ কাপড় কিনে কাজ শিখে নিতে পারেন। আর যারা অলরেডি পারেন, তারা চাইলে অনলাইনে ফেসবুক পেজ খুলে কিংবা ইউটিউবে ভিডিও দিয়ে আপনি আপনার প্রথমে প্রচার করতে পারেন। তারপর আস্তে আস্তে আপনি আপনার লক্ষ্যে ইনশাল্লাহ একদিন পৌঁছে যাবেন। আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর এই যে ডিজাইনটি যে দেখতে পাচ্ছেন, এটি আমি ড্রয়িং করেছি। আপনি চাইলে যদি সুন্দর কোনো ডিজাইনের জামা থাকে, তা থেকে ডিজাইনগুলো সংগ্রহ করে নিজেও হাতের কাজগুলো করে নিতে পারেন। আর নিজে হাতে কাজ করে এবং সেলাই করে যদি আপনি কোনো বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার প্রফিটটা ভালো আসবে। তাছাড়া আপনি চাইলে হ্যান্ড পেইন্টও করতে পারেন। ছোট ছোট জামা তৈরি করে এক কালারের কাপড় কিনে আপনি যদি সেগুলোতে হাতের কাজ কিংবা হ্যান্ড পেইন্ট করে সেগুলো আবার জামা তৈরি করেন, এতে করে খুব বেশি খরচ হয় না। তো যাই হোক, আমার আইডিয়াগুলো হয়তো আপনার কাজে আসতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার বকরগুলো শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।